দীপাবলিতে ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে ফের ভারতকে একটি হুঁশিয়ারি বার্তা দেওয়া হয়েছে। এর আগের দিন তিনি বলেছিলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার সঙ্গে ফোনে কথা বলে বলেছেন রাশিয়ার থেকে তেল কিনবে ভারত। পরবর্তীকালে ভারতের পক্ষ থেকে স্পষ্ট বলে দেওয়া হয় কোনোভাবেই প্রধানমন্ত্রী মোদী এবং ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কোনো কথা হয়নি, ফলে ডোনাল্ড ট্রাম্প যা বলছেন সবটাই মিথ্যে। কালকে একই প্রশ্নের উত্তরে ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট বলেন ভারতকে কিন্তু এবার লং টার্ম ক্ষতিপূরণ দিতে হবে, কারণ ভারত কোনো অবস্থাতেই আমেরিকার কথা শুনছে না। দেখুন, এই পুরো এপিসোডে ভারতের সঙ্গে আমেরিকার ট্রেড রিলেটেড যে ডাটা সামনে এসছে সেখানে দেখা যাচ্ছে এক্সপোর্টের পরিমাণও সে 4 মাসে প্রায় 40% কিন্তু ভারতের কমেছে। অর্থাৎ ভারত কিন্তু এক্সপোর্ট ওরিয়েন্টেড বিষয় একটা প্রাথমিক ধাক্কা মানে খেয়েছে, কিন্তু পরবর্তীকালে এই ডাটা প্রমাণ করছে, আরো একটি ডাটা, যে ভারত কিন্তু অল্টারনেটিভ যে উপায়গুলো বার করেছে তাতে কিন্তু আমেরিকার উপর ডিপেন্ডেন্সি কমিয়ে আন্তর্জাতিক মার্কেটের উপর ডিপেন্ডেন্সি বেড়েছে ভারতের এক্সপোর্টারদের, যাতে 2025 সালে ভারতের টোটাল এক্সপোর্ট কোনো অবস্থাতেই কমবে না, তা ভারতের কমার্স মিনিস্টার স্বয়ং কিন্তু বলেছেন। এই পুরো বিষয়টায় আরো একটা জিনিস কিন্তু উঠে এসছে, তা হলো আইএমএফ এর রিপোর্ট। আইএমএফ বলেছে অক্টোবর 2024 থেকে অক্টোবর 2025 ভারতের জিডিপি গ্রোথ মাইনর ইমপ্রুভমেন্ট হবে এবং সেই ইমপ্রুভমেন্ট হয়ে ভারতের জিডিপি দাঁড়াবে 6.6%। এই অবস্থায় দাঁড়িয়ে এই মাইনর ইমপ্রুভমেন্টটাকেই বিশেষজ্ঞরা ভারতের নৈতিক জয় বলছেন, কারণ এই মুহূর্তে আমেরিকার যে বিশাল মার্কেট তা কার্যত ভারতের জন্য বন্ধ হয়ে গেছে। আমেরিকা ভারতের যে ট্রেড ইকোনমিক্যাল সেক্টর $500 বিলিয়ন পৌঁছানোর কথা ছিল তা কার্যত খারিজ হয়ে গেছে। ডোনাল্ড ট্রাম্প একার দায়িত্ব নিয়ে সমস্ত কিছু ভেস্তে দিয়েছেন। তা সত্ত্বেও যদি ভারতের জিডিপি মাইনর ইমপ্রুভমেন্ট শো করতে পারে, তাহলে কিন্তু প্রমাণ করে ভারত কিন্তু এই ট্রেড ওয়ারকে অল্টারনেটিভ একটা ফিনান্সিয়াল মডেল হিসাবে নিজেদেরকে এস্টাবলিশ করতে পেরেছে।